আমি বাজারে গেলে উদ্ভট একটা চিন্তা মানে চোখের সামনে যা দেখি সেটাই নিয়ে চলে আসি। তো দেখেন আজকে আমি কি নিয়ে আসছি। এনে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি। তো এই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। তো দেখতেই পাচ্ছেন এটা কি, এটা হচ্ছে মাটির নিচে যে আলু হয় সেই আলু। আমাদের অঞ্চলে এটাকে গাছ আলু বলে, আপনাদের অঞ্চলে কি বলে জানি না। তো এই আলুটা মাংস দিয়ে হোক আপনার মাছ দিয়ে হোক খেতে কিন্তু বেশ মজার। তো আমি কেটে কুটে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছগুলো আমি ভেজে নিব। তো মাছগুলো কিন্তু আমি খুব বড় সাইজ করে কাটি না, একটু ছোট সাইজ করেই কাটি সব সময় খাওয়ার জন্য। তো দেখেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর ভিতর থেকে কিন্তু অনেক বেজলা বেজলা ময়লা বের হয়, সেগুলো আমি একদম লবণ দিয়ে সুন্দর করে কষলে ধুয়ে নিয়েছিলাম। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা আমার মোটামুটি কিন্তু শেষ হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এই পাতিলের মধ্যেই আমি তরকারিটা রান্না করব। তো এই আলুটা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনই কিন্তু মাছ মাংস এসব খেতে অতটা ভালো লাগে না, মাঝে মাঝে আমার মনে হয় আনকমন খাবারগুলো খাওয়া দরকার। কারণ ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে হতো মা উঠিয়ে মাংস দিয়ে মাছ দিয়ে রান্না করতো, খেতে বেশ মজার হয়। তো কথা বলতে বলতে আমি লবণ, ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছুই কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো আমরা এভাবেই রান্না করি। তো আলুগুলো আমি এর মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ভালো করেই কষিয়ে নিচ্ছি। হাতে খুবই অল্প সময় ছিল, খুব দ্রুত এডিটিংয়ের কাজটা শেষ করেছি। আসলে দিনটা কেন যেন ছোট হয়ে গেছে, দেখতে দেখতেই চলে যায়। মানে সকালে উঠলে সময়টা কোথা দিয়ে যে চলে যায় বুঝতেই পারি না, এত ছোট হয়ে গেছে দিনটা। তো কথা বলতে বলতে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আর এই আলুটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর একদমই গলে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পরে আমি এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর মাছের যে ফটকা বলেন, এটা আমার ছোটো মেয়ের অনেক বেশি পছন্দের, আমারও অনেক বেশি পছন্দের। এই ফটকাটা আমি দোকানদার কাছ থেকে চেয়েই নিয়ে আসি, মানে আমার মাছেরটা নিয়ে আসি, অন্য কারোটা না। তো বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। খেতে অসম্ভব মজার এই তরকারি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য। তো দেখেন কতটা সুন্দর লাগছে।